মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেল আসতে না পারায় গেল 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম। তবে জটিলতা কাটিয়ে বুধবার দুপুরেই সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়ায় নোঙর করেছে ক্রুড ওয়েলবাহী জাহাজ নেনিমিয়া। তেল খালাসের জন্য সাগরে এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে লাইটার জাহাজ। ইরান যুদ্ধের পর থেকে গালফের মধ্যে যে বেসিক্যালি আমাদের স্টেট অফ হরমুজ দিয়ে যেতে হতো, সেই পোর্টগুলোতে এখন তো আমরা যেতেও পারছি না, বের হতে পারছি না। সেই জন্য আমরা অল্টারনেট পোর্টগুলোর সাথে লাইন আপ করেছি। সেই হিসাবে গত 21 তারিখে সৌদি আরব ইয়ানবু পোর্ট থেকে আমরা 1 লক্ষ টন একটা কার্গো নেনিমিয়া নামে একটা জাহাজে লোড করেছি। আমাদের লাইটারেজ ভেসেলগুলো সম্পূর্ণ প্রস্তুত রাখা আছে। দ্রুত তারা তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করবে এবং আমরা আশা করছি দ্রুত এটা রিফাইনিংয়ের মাধ্যমে মার্কেটে সরবরাহ করা সম্ভব হবে। এদিকে আগামী 10 তারিখ ফুজাইরা বন্দর থেকে আরও 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে রওনা দেওয়ার কথা জাহাজ এমটি ফসিলের। কিন্তু ফুজাইরায় ড্রোন হামলা হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোনো কারণে লোডিং যদি ডিলে হয় তাহলে করসপন্ডিংলি আমাদের আশাটা ডিলে হবে। বাট অ্যাডনকের এখন পর্যন্ত তথ্য অনুসারে আমাদের 10ই মেতে লোডিং শিডিউল দেওয়া আছে। অন্যদিকে তেলের এই সরবরাহ নিশ্চিত করতে গুনতে হচ্ছে চড়া মাশুল। টন প্রতি 2.5 গুণ বেড়ে খরচ হচ্ছে $142। চলতি মাসেই আরও 3 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা প্রতি মুহূর্তেই তৈরি করছে নতুন নতুন চ্যালেঞ্জ। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।